হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ছোট্ট একটা গল্প করার জন্য। তা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে বেল বাটন টিপে দিন, বেশি বেশি শেয়ার করুন। এক ভদ্রলোক ফুড অফিসার ছিলেন। তার 3টা ছেলে মেয়ে ছিল। বড় ছেলেটাকে বড় করে বিদেশ পাঠিয়ে দিলেন। মেয়েটা আর ছোট ছেলেটা কাছে থাকলো। একদিন তার ওয়াইফের ব্রেস্ট ক্যান্সার হলো। অনেক পরীক্ষা নিরীক্ষার পর ধরা পড়ল যে ব্রেস্ট ক্যান্সার হয়েছে। তার ওয়াইফ পাগলের মতো হয়ে গেল। মেয়েদের স্কুলে আনতো, আবার নিয়ে যেত। এইভাবে থাকতে থেকে বছর 2 পরে ওয়াইফটা মারা যায়। ভদ্রলোক একা হয়ে যায়, নিঃসঙ্গ হয়ে যায়। তারপর ভদ্রলোকের ডায়াবেটিস হলো। এই দুটো ছেলে মেয়েকে কিছুতেই ধরে রাখতে পারছে না। মেয়েটা ক্লাস 8-এ পড়ে। পাশে রিক্সা মেকানিকের সাথে প্রেম করে। তার বাবা সামলাতে পারে না। ছেলেটা 6-এ পড়ে, ড্রাগে এডিক্টেড হয়ে যায়। বাবা সেটাকেও সামলাতে পারে না। একটা বিয়ে করে নিয়ে আসবে, সেটাও পারছে না। একটা বাড়ি করেছে, বহুত কষ্টে একটা বিয়ে করেছে। সেই বউ এই নোংরামি ছেলে মেয়েদেরকে সহ্য করতে পারছিল না। ভদ্রলোকের চাপ প্রয়োগ করে বাড়িটা তার নামে লিখে নিয়েছিল। ছেলে মেয়ে দুটোকে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য খুব চেষ্টা করছিল। তখন ভদ্রলোক বলছিল, ছেলে মেয়ে দুটোকে যে বের করে দিবে, ওরা কোথায় যাবে? বলছে, কোথায় যাবে আমি জানি না। এত চাপ সহ্য করতে না পেয়ে একদিন ভদ্রলোক হার্ট অ্যাটাক করে মারা যায়। সেদিন এক দোকানে দাঁড়িয়ে আছি, পিছন থেকে বলছিল, খালাম্মা কিছু দিবেন, সারাদিন না খেয়ে আছি। গলাটা চেনা চেনা লাগতে হঠাৎ ঘাড় ঘুরে দেখি সুমি। বললাম, সুমি, তুমি তুমি ভিক্ষা করো? সে তখন পালানোর চেষ্টা করছিল। আমি খপ করে তার হাতটা ধরলাম, ধরে বললাম, ভিক্ষা করছো কেন? তুমি নাকি ওই রিক্সা মেকানিককে বিয়ে করেছ? বললো, বিয়ে করছি, খালাম্মাই বাচ্চাটা হওয়ার পর ও আমাকে ছাইড়ে চলে গেছে। এখন বলছে, এখন পথে পথে ঘুরে বেড়াই, ভিক্ষা করি। তোমার বাবা মারা গেছে, বাড়িটা বলে সৎ মা ওটা নিজের নামে লিখে নিচ্ছে। তোমার ভাই বলে ও ড্রাগে পড়ে থাকে। তোমার বড় ভাই খোঁজ নেয় না? বলে, না, ভাইয়া আমাদের প্রথম প্রথম খোঁজ নিত, এখন আর কোনো খোঁজ নেয় না। আমি 1,000 টাকা তার হাতে গুনে দিলাম, দিয়ে বললাম, বিশ্রাম করো আর বাচ্চাটাকে যত্ন নাও। তাই বলছি, মারা বাবারা কখনো ভুল পথে পা বাড়ায়ও না। বাবা মার করার কিচ্ছু থাকে না। এই ভুল পথে পা বাড়ালে পস্তাতে হবে তোমাদেরকে, কারণ তোমরাই এই ভুল পথটাকে বেছে নিয়েছ, বাবা মা দেয়নি। তাই বলছি, সাবধান হয়ে যাও। আজ এই পর্যন্ত। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।